বিসিএস এর ভাই ভাই পর্যন্ত জিজ্ঞাসা করতে ছাত্রলীগের সভাপতিকে আপনি চেনেন কিনা। তাহলে আমাদের যদি আস্থার জায়গা না থাকতো, আমাদের সেনাবাহিনী যদি সেই আস্থার জায়গা না থাকতো, তাহলে সেই একদিন আগের স্টেটমেন্ট পরিবর্তন হতো না। আমি মনে করি বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর উপরে আস্থা কমানো উচিত না, কারণ সেনাবাহিনীর ভিতরে যারা পিটিয়েছে তারা তো আর সেনাবাহিনীর বড় ধরনের একেবারে নেতা না এবং একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা না। এদের ভিতরে অনেক ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, যাদেরকে এই গণঅভ্যুত্থানের আগে ফেসিবাদের আমলে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এমনও আপনি জানেন যে বিসিএস এর ভাই ভাই পর্যন্ত জিজ্ঞাসা করতে ছাত্রলীগের সভাপতিকে আপনি চেনেন কিনা এবং ছাত্রলীগের সভাপতির সাথে কেমন সম্পর্ক। তো ওই রকম ভাইবা দিয়া যারা চাকরি নিয়েছে এবং তাদের মাধ্যমে যারা চাকরিতে আসছে, তারা তো এখন আওয়ামী লীগকে লালন করে, তাদের অন্তরে এখন আওয়ামী লীগ বসবাস করে, তাদের অন্তরে ফেসিবাদ বসবাস করে। তারা তো হচ্ছে যে ওই যাদের অন্তরে আওয়ামী লীগ বসবাস করে এবং ফেসিবাদ বসবাস করে, তারা ঈশা নুরুল হক নূরকে পিটিয়েছে। অতএব আমরা মনে করি বাংলাদেশের জনগণকে যে সেনাবাহিনীর উপরে আপনাদের আস্থা হারানো উচিত না, কারণ হচ্ছে বাংলাদেশকে এবং প্রত্যেকটা রাষ্ট্রকে যদি ধরে রাখতে হয়, একটা রাষ্ট্রকে কন্ট্রোল করতে হয়, তাদের সার্বভৌমত্ব, তাদের সীমানা, তাদের পতাকা যদি কন্ট্রোল করতে হয়, রাখতে হয়, তাহলে সেনাবাহিনী লাগবে। এবং আকাশের যে প্রতিরক্ষা ব্যবস্থা যেটা বলা হয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাতে। অতএব প্রতিরক্ষার জন্য এবং অন্য রাষ্ট্র থেকে হামলা থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর উপর আস্থা রাখতে হবে। সেনাবাহিনীর উপরে আস্থা হারাই ফেললে চলবে না এবং যারা হামলা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের আহ্বান করা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। দেখুন, আস্থা অনাস্থা সেটা জনগণের সিদ্ধান্ত নেবে। আমি আস্থার জায়গা থেকে একটু বলবো, আমাদের বাংলাদেশের জনগণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সর্বদা আস্থা রাখছে বিধায় আমরা কিন্তু যখনই দেশের ক্লান্তি শুরু হয় তখনই আমরা ভরসা পাই আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনী। আমি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পোস্ট দেখেছি যে এর আগের দিন বলা হয়েছে নো মোর মিলিটারি, ব্যারাকে যাও মিলিটারি, আর এর একদিন পরে বলা হয়েছে যে কেন ক্যান্টনমেন্ট থেকে আসতে লেট হলো। তাহলে আমাদের যদি আস্থার জায়গা না থাকতো, আমাদের সেনাবাহিনী যদি সেই আস্থার জায়গা না থাকতো, তাহলে সেই একদিন আগের স্টেটমেন্ট পরিবর্তন হতো না। তো সে জায়গায় বলি যে হলো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। তো সে জায়গা থেকে সেই ভুলটাকে শুধরে কিভাবে আমাদের দেশের জনগণ, আমাদের ফোর্সেসগুলো আস্থার জায়গাটা নিয়ে আসতে পারে, আস্থা স্থাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান উনি নিজে সেটা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যদিও কিছু প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে হলো আমাদের বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যে কোঅর্ডিনেশন হচ্ছে, সেই কোঅর্ডিনেশনটা যথেষ্ট প্রপারলি হচ্ছে না। সেটার মেকানিজম, ইন্টারনাল যে মেকানিজম, সেই মেকানিজমটা কেন হচ্ছে না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করা হোক। কারণ আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের সার্বভৌমত্ব রক্ষার মেন দায়িত্বে আছে, কারণ আমাদের যে মিলিটারি সেটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি ভঙ্গুর অবস্থা থাকে, তাহলে আমাদের সার্বভৌমত্ব ভঙ্গুর অবস্থা থাকবে। তো সেজন্য আমি এর আগেও বলে যাচ্ছি, সর্বদা জোর দাবি জানাচ্ছি যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে হবে একটি স্বাধীন এবং স্ট্রং একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবেই আমাদের সার্বভৌমত্ব স্ট্রং থাকবে।